তো দেখেন আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথম আমরা দেখবো হচ্ছে পপ আপ। পপ আপ মানে হচ্ছে আমরা যখন একটা গ্যালারি যখন ক্রিয়েট করব, গ্যালারির মধ্যে অনেকগুলো ছবি থাকবে। তখন ছবিগুলোতে ক্লিক করলে এটা পপ আপের মতো শো করবে। আপনারা দেখবো কাজটা যখন প্রজেক্টটা যখন কমপ্লিট হবে তখন বুঝতে পারবেন। হয়তো ক্লিয়ার না বিষয়টা সবার। তো এটা হচ্ছে একটা পপ আপ, মানে আপনি যখন ছবিটাতে ক্লিক করবেন তখন একটা ছবিটা মানে শো করবে এবং পাশের ছবিটার সাথে একটা আইকন থাকবে, ক্লোজ করার একটা আইকন থাকবে, জুম করার আইকন থাকবে। এই কাজটা আমরা দেখবো। এটা সাধারণত হচ্ছে jQuery প্লাগ ইন ইউজ করে করবো আমরা। তারপরে দেখবো হচ্ছে অটো অটো কমপ্লিট। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যখন কোনো কিছু সার্চ করি, যেমন আমি লিখলাম হচ্ছে রহিম। তো আমি যখন আর লিখলাম, তো আর দিয়ে যত নাম আছে সবার নাম নিচে 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 শো করতেছে না? আবার যখন শুধু রহিম লিখি, তাহলে রহিম নামের যতজন আছে সবাই নিচে নিচে শো করবে। মানে এটা সার্চ বক্সের মতো, যেটা ইনপুট ফিল্ডের মধ্যে আমি যা লিখবো ওই রিলেটেড লেখাগুলা যোগ করে চলে আসবে। এটা হচ্ছে অটো কমপ্লিট। তারপরে আমরা হচ্ছে ডেট পিকার। ডেট পিকারটা কি? ডেট পিকারটা হচ্ছে ধরেন আমরা তো ইনপুট টাইপ এগুলো ডেট দিলে ডেটটা আসতেছে, ডেটের একটা ক্যালেন্ডার চলে আসতেছে। তো আমরা এই কাজটা না এভাবে না করে আমরা যে কিউরি একটা প্লাগ ইন ইউজ করে করবো এবং এটা অনেক ইউজার ইন্টারেক্টিভ হবে। তারপর আমরা শিখবো হচ্ছে অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন বিষয়টা হচ্ছে আমরা ওয়েবসাইটে যখন ঢুকি, কোনো একটা কোম্পানির ওয়েবসাইটে যখন ঢুকি, তখন আমরা একটা অপশন দেখতে পাই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এই টাইপের কিছু কাজ করবো আমরা, যে প্রশ্ন থাকবে, অ্যান্সার থাকবে। প্রশ্নতে ক্লিক করলে অ্যান্সারটা শো করবে, আগে থেকে অ্যান্সারটা হাইড অবস্থা থাকবে। যখন কোশ্চেনে ক্লিক করব তখন অ্যান্সার গুলো শো করবে একটার পর একটা করে। যে কোশ্চেনে ক্লিক করবো ওই প্রশ্নের অ্যান্সারটা শো করবে। এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। আচ্ছা, তো ফার্স্ট থেকে আমরা দেখি যে পপ আপ। এটার জন্য হচ্ছে আমি এখানে একটা ডিরেক্টরি তৈরি করি, নিউ ফোল্ডার দিয়ে। যে রেকর্ডিং হচ্ছে, আচ্ছা আমার ওই যে প্লে লিস্টে একটা সমস্যা হয়েছে। আমি লাস্ট ক্লাসে আমি প্লে লিস্টে অ্যাক্সেস পাচ্ছিলাম না, এই জন্য ভিডিওটা প্লে লিস্টে অ্যাড করতে সমস্যা হচ্ছে। দেখি আমি প্লে লিস্টে অ্যাড করে দিব, তখন সমস্যা হবে না আপনাদের বুঝতে। দেখেন পপ আপ আমি একটা হচ্ছে ইয়ে নিলাম, আর আগের ক্লাসগুলো থেকে আমি হচ্ছে ওই যে ডকুমেন্ট রেডি, এখান থেকে হচ্ছে আমি এই ফোল্ডার গুলা জাস্ট কপি করছি, কারণ এখানে আমার সবগুলো ফোল্ডার আছে। আচ্ছা, এখন আমাদের যে query আনলাম এবং CSS এর ভিতরে হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস হচ্ছে। কিন্তু আমাদের এখন কি করতে হবে? গ্যালারি তৈরি করতে হবে। তো আমাদের এখানে গ্যালারি আছে, ছবি আছে দুইটা। তো আমাদের আর কিছু ছবি দরকার গ্যালারি তৈরি করার জন্য। তো আমরা দেখি আমাদের স্লাইডার তৈরি করছিলাম এক জায়গায়। তো গত ক্লাস থেকে স্লাইডার তৈরি করা শেষ হয়েছিল। আচ্ছা স্লাইডারটা, আচ্ছা দেখাও তাহলে, এটা শেষ করে নিই তারপর স্লাইডার দেখাবো। মনে ছিল না আমার। ছবিগুলো আমি হচ্ছে এখানে ইমেজেস এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ছবিগুলো ইয়াগুলোকে এটাকে সাবলাইমে ওপেন করি। আমি সাবলাইম টেক্সট করি। দেখেন এই হচ্ছে আমাদের ফোল্ডার গুলা। তো এটা হচ্ছে আমাদের index.html, সমান এটা হচ্ছে আমাদের সিএসএস। তারপর ইমেজেস এর ভিতরে ইমেজেস আছে, জেএস এর ভিতরে jQuery আছে। সবগুলা কিন্তু লিঙ্ক আপ করা আছে, আমাদের আর কি করতে হবে না।
তো আমরা এখন গ্যালারি তৈরি করব। তো আমি এটাকে ব্রাউজারে ওপেন করে রাখি, যাতে আমরা পাশাপাশি আমাদের ভিউটা আউটপুটও দেখতে পারি যে আমাদের আউটপুটটা কেমন হচ্ছে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হলো আমি একটা গ্যালারি একটা ডিভ নিব। ওই গ্যালারি ডিভের ভিতরে প্রত্যেকটা ইমেজকে আরেকটা ডিভের ভিতরে রেখে প্রত্যেকটা ইমেজকে ডিভের ভিতরে রেখে রেখে আমি কাজ করব। একটু দেখেন আপনাদের বিষয়টা কি কেমন হবে। তো আমি একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস নিলাম হচ্ছে গ্যালারি। এই ডিভের ভিতরে আমি আরেকটা ডিভ নিলাম, হচ্ছে গ্যাল বক্স নামে একটা ডিভ নিলাম আমি, বা গ্যালারি বক্স। এর ভিতরে আমি একটা ইমেজ নিব। মানে আমি কি করলাম, গ্যালারি নিলাম, গ্যাল বক্স নিলাম, প্রত্যেকটা ইমেজকে আমি গ্যাল বক্সের মধ্যে রাখবো। তো আমার এখানে 1 2 3 4 5 6 7টা ছবি আছে। আমি 7টা গ্যাল বক্স তৈরি করবো। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন আমার এই যে সোর্সের ভিতরে আমি এখন ইমেজ গুলোর নাম দিয়ে দিব। প্রথমটা হচ্ছে আপনার v1 ডট জেপিজি, তারপরে হচ্ছে v2 ডট জেপিজি, তারপরে হচ্ছে s1 জেপিজি, তারপর হচ্ছে s2 ডট জেপিজি, তারপর হচ্ছে s3 ডট জেপিজি, তারপর হচ্ছে s4 ডট জেপিজি, তারপর হচ্ছে s5 ডট জেপিজি। সেভ করলাম। তো আমি কি করলাম, গ্যালারি ডিপ নিলাম, গ্যালারির ভিতরে প্রত্যেকটা ইমেজকে আমি গ্যাল বক্সের মধ্যে রাখলাম। সিম্পল কাজ, আপনারা পারবেন। তো এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, আচ্ছা এগুলো তো ইমেজেস এর ফোল্ডারের ভিতরে আছে, আমি তো ইমেজেস ফোল্ডারে লিখিনি, তাই না? ইমেজেস স্ল্যাশ লিখতে হবে। যদি আমি এটাকে সেভ করে রান করি, তাহলে দেখতে পাবো যে সবগুলা ছবি এখন আমাদের চলে এসেছে, সবগুলা ছবি চলে এসেছে। তো এখন যেটা আমি করব যে এখানে একটা কাজ করব, আমি ডট গ্যালারিকে একটু ধরি, আমি ডট সিএসএস এর মাধ্যমে অল্টার শিফট 2 দিচ্ছি আমি। এখানে হবে স্টাইল ডট সিএসএস। তো আমরা এখানে হচ্ছে অল ট্যাগকে ধরে মার্জিন 0 পেডিং 0 দিয়ে দিলাম। আর গ্যালারি ডিপকে ধরবো আমি এখন। তাহলে আমি গ্যালারি ডিপকে ধরার জন্য লিখবো হচ্ছে ডট গ্যালারি ডিপ এবার বলছি যে উইড আমি সেট করে দিচ্ছি একটা যে 1200 পিক্সেল, এবং আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি, তার পাশে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার দিয়ে দিচ্ছি আমি 1 পিক্সেল সলিড হ্যাশ সিএসএস, এবং আমি এটাকে নিচে নামানোর জন্য করছি মার্জিন 50 px অটো। তারপর আমি ডট গ্যালারি ইমেজকে ধরবো, ডট গ্যালারির ভিতরে আগে গ্যাল বক্সকে ধরি, গ্যাল বক্স শোনো পুরো একটা নির্দিষ্ট পরিমাণ আমি হাইট সেট করে দিই। তো আমি এটা আপাতত 22% দিয়ে দিচ্ছি, কেন দিলাম পরে বুঝবেন। তারপর আমি হাইট সেট করে দিচ্ছি প্রত্যেকটা ইমেজের যে 200 পিক্সেল। তারপর তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, স্যার ইমেজ সাধারণত ডিসপ্লে ইনলাইন করা, তো আপনাকে করতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। গ্যাল বক্সকে আমি গ্যাল বক্সের পাশাপাশি রাখার জন্য, গ্যাল বক্সে একটা করে ডিপ, তাই না? তো ডিপ গুলোকে পাশাপাশি রাখার জন্য আমি কি করলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম। ইমেজ না, এটা ডিপকে করছি, ডিসপ্লে ইনলাইন ব্লক, যেটা পাশাপাশি শো করে। এখানে ফ্লুট লেফট দিলে হতো, এখন আমরা ওই যে ডিসপ্লে রিফ্রেশন ঠিক সেভাবে প্রস্তুত। তারপর আমি যেটা করব যে ডট গ্যাল বক্সের যেটা হচ্ছে আইএমজি ট্যাগ, ডট গ্যাল বক্সের ভিতরে আইএমজি ট্যাগ ওর সাথে নির্দিষ্ট ওর হাইট আর উঠতে হবে গ্যাল বক্সের সমান। তাহলে আমাকে দিতে হবে উইথ সেট করে দিচ্ছি আমি 100%, এবং আমি হাইট সেট করে দিচ্ছি, হাইট দিয়ে দিচ্ছি 100%।
এখন যদি আমি এটাকে সেভ করে আমি যদি এখন এই যে রান করবো, কিছু একটা ঘটনা দেখতে পাবো। তবে এখানে যে গ্যাপটা, এই গ্যাপটা একটু পরে চলে যাবে। আমি এখানে কিছু কাজ করব, এখানে আমি একটা পেডিং দিয়ে দিব, যে পেডিং 20 পিক্সেল, মানে গ্যালারির ভিতরে আমি একটা পেডিং দিয়ে দিচ্ছি, পেডিং 20 পিক্সেল। তাহলে দেখি এটা কি হয়, একটা পেডিং পাবে। আরো কিছু কাজ করব আমরা। আমরা করতে পারি যে মার্জিন দিয়ে দিতে পারি, প্রত্যেকটা গ্যাল বক্সের মধ্যে একটা করে মার্জিন থাকবে। মার্জিন মার্জিন দিয়ে দিচ্ছি আমি 5 পিক্সেল, মানে সব দিকে 5 পিক্সেল করে থাকবে। তারপর আমি যেটা করতে পারি, যে গ্যালারির একটা গ্যাল বক্স, আমি প্রত্যেকটা যে গ্যাল বক্স, এগুলো কি একটা গ্যাল বক্স, ওইটার আমি একটা বক্স শেডো দিয়ে দিতে পারি। যে বক্স শেডো হচ্ছে 0 পিক্সেল, 0 পিক্সেল, 5 পিক্সেল এবং হ্যাশ 2 টু 2 2 টু 2 দিয়েছি। তাহলে একটা বক্স শেডো পাবে, বক্স শেডো পাবে। তো এখন যেটা করবো, একটা বর্ডার দিব, প্রত্যেকটা গ্যাল বক্সে একটা করে বর্ডার দিবে। বর্ডার দিলে তাহলে এই জিনিসটা একজাক্টলি ওই পাশে চলে যাবে। দেখি তাহলে বর্ডার দিচ্ছি আমি, মোটা করে দিচ্ছি, সলিড দিয়ে দিচ্ছি 5। এখন মোটামুটি এরকম শো করবে। এখন আমি চাই যে এই যে একদম এক্স্যাক্টলি এটা মাঝ বরাবর থাকুক, মানে এই গ্যালারি মাঝ বরাবর থাকুক। তাহলে আমি এখানে যেটা করব, যে এখানে দেবো হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। যদি দেই তাহলে দেখা যাবে এই যে গ্যালারির ভিতরে ছবিগুলা একদম এই যে মাঝ বরাবর, এখানে যতটুকু পরিমাণ গ্যাপ, এখানে যেমন গ্যাপ হয়ে গেছে। এখানে আমরা আরো কিছু ছবি অ্যাড করতে পারি। তো ছবি অ্যাড করার জন্য আমি জাস্ট এটাকে কপি করে কতগুলো ছবি অ্যাড করে দিচ্ছি, যাতে সুন্দর লাগে। মানে বেশি বেশি ছবি থাকলে গ্যালারি গ্যালারির মতো লাগবে। তো অনেকগুলো ছবি থাকে, আরো দুইটা ছবি অ্যাড করছি। আর দুটো ছবি অ্যাড করে দিচ্ছি আমি। ঠিক আছে, এখন মনে হচ্ছে যে অনেক ছবি গ্যালারি গ্যালারিতে। এখন আমাদের যেটা করতে হবে, যে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ক্লিক হচ্ছে না। তাহলে এই ছবিগুলোকে ক্লিক করার জন্য আমাদের কোন ট্যাগের মধ্যে রাখতে হবে? এই ট্যাগের মধ্যে, তাই না? ছবিগুলোর মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে ক্লিক করলে ছবিটা শো করবে। তাহলে আমাকে রাখতে হবে এই ট্যাগের ভিতরে ক্লিক করার জন্য। তো এই যে প্রত্যেকটা ছবি আছে না, প্রত্যেকটা ছবিকে আমি এই ট্যাগের মধ্যে রেখে দিব। তো আমি কি করব, এখানে দেখেন আমি কি করছি, এই ট্যাগ শোনো। আমি একটু কাজ করি, আমি প্রত্যেকটার মধ্যে ধরবো। তো ধরার জন্য আমরা অলরেডি জানি কিভাবে করতে হয়। তো আমি ইমেজ ধরলাম, এই ইমেজকে ধরবো, এই ইমেজকে ধরবো, এখানে হচ্ছে আমি অ্যাঙ্কর ট্যাগ বসাবো, এই যে অ্যাঙ্কর ট্যাগ বসাবো। ধরা শেষ। এখানে আমি এই ট্যাগ লিখছি, স্টেপ দিচ্ছি। দেখেন আমি যা লিখছি তা কিন্তু শো করছে, কষ্ট করতে হচ্ছে না। আর এখানে হবে, এখানে শেষে আমরা দেবো এই ট্যাগ শেষ। সবগুলোতে আমি বসে দিচ্ছি। তো আপনি চাইলে কপি পেস্ট করে করতে পারেন, আমাদের একটা সমস্যা আছে। এই যে হচ্ছে আমি, এখন দেখুন তো লিঙ্ক আসে কিনা। লিঙ্ক আসতেছে, বাট ছবিটা শো করছে না। ক্লিক করলে ছবিটা শো করবে। তাহলে আমাকে যেটা করতে হবে, যে হাইপার রেফারেন্স আছে না, এর ভিতরে ছবির নামটা বসা দিতে হবে। মানে এই হাইপার রেফারেন্সে ছবির নামটা আমি বসাই দিচ্ছি, তাহলে ক্লিক করলে ছবিটা শো হবে। বসাই দিচ্ছি, সবগুলোর মধ্যে বসাই দিচ্ছি আমি। তো ইমেজ কপি করে জাস্ট এখানে বসাই দিচ্ছি, এখানে বসাই দিচ্ছি। কপি করে বসাই দিচ্ছি। হ্যাশ দিলে তো হবে না, হ্যাশ দিলে ওই পেজটা রিফ্রেশ হবে।
হ্যাশ মানে কি জানেন? হ্যাশ মানে হচ্ছে আমার এই পেজটা রিফ্রেশ হবে, এই পেজটা রিলোড হবে, ঠিক আছে? হ্যাশ মানে ওইটা না। দেখেন, এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে হচ্ছে আমি যখন ক্লিক করবো দেখেন ছবিটা শো করছে। আমি যে ছবিটাতে ক্লিক করবো ওই ছবিটা শো করবো। এখানে দেখেন, এখানে পোস্ট করার কোনো অপশন আছে? এই কাজটাই আমরা করবো পপ আপের মাধ্যমে, মানে ছবিটা শো করবে প্লাস এখানে ক্লিক করার অপশন থাকবে। দেখেন আমার ব্যাকে যাইতে হচ্ছে, ব্যাকে যাইতে হচ্ছে ছবিটা রিমুভ করার জন্য, এবং ছবিটা সুন্দরভাবে আসবে। যখন আমি ছবিটাতে ক্লিক করবো ছবিটা কি সুন্দরভাবে এখানে শো করবে। তো এই কাজটা হচ্ছে আমরা করব, ঠিক আছে? এই কাজটা আমরা এখন করব। এখন দেখেন আমি তাহলে আপনাদের যেটা নাম এখন ডাউনলোড করতে হবে সেটা হলো একটা প্লাগইন ডাউনলোড করব, সেটা হলো পিটি ফটো। পিটি ফটো নামে একটা প্লাগইন আছে, সেটা আমি এখন নামাবো। তাহলে দেখেন এখানে কি করছি আমি, পিটি পিটি ফটো jQuery প্লাগইন। দেখেন পিটি ফটো লিখলাম, তারপর লেখা আছে jQuery প্লাগইন। এটাতে যাব আমি। এখান থেকে আমি এই যে jQuery Lightbox ফর ইমেজেস এটাতে যাচ্ছি। আর কতগুলো লিঙ্ক ক্লিক করি, দেখি যে কোনটা আসলে। এটাতে যাচ্ছি আমি, এটা গিটহাবের। আচ্ছা, এটাতে প্রথম লিঙ্কে যাই। সেম, এটাও পিটি ফটো, এটাও পিটি ফটো, নামাইলে হবে। এখান থেকে যে ডাউনলোড ভার্সন, কম্প্রেস, আনকম্প্রেস দুইটা ভার্সন আছে। তো আমরা এখানে কম্প্রেসটাই ডাউনলোড করব, এটার লাইট ওয়েট, বেশি একটা সাইজ হবে না কম্প্রেসটা। আমি এখানে ক্লিক করছি। এখানে আপনি গিটহাব থেকেও ডাউনলোড করতে পারবেন, গিটহাব থেকে করা যাবে। এখানে যাচ্ছি না আমি, এখান থেকে করছি। এই যে ডাউনলোড হচ্ছে পিটি ফটো কম্প্রেস, এটা 1475 কেবি, প্রায় 1.5 এমবির মতো। দেখেন তাহলে ডাউনলোড হলো। তো আমি এটাকে ওপেন করছি। এটাকে যদি আমি এখন এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইল করছি আমি। তাহলে এই যে পিটি ফটো কম্প্রেস আমি তৈরি করে দিচ্ছি। এটাতে যাচ্ছি আমি, এখানে সিএসএস আছে, তারপর কি আছে, জেএস আছে। তো এখান থেকে আমরা সিএসএস টা নিব, এই যে সিএসএস, আর জেএস নিব। জেএস এর ভিতরে দেখেন আমাদের পিটি ফটো ডট জেএস আছে এবং কতগুলা jQuery ভার্সন দেওয়া আছে। তো এই ভার্সনগুলো দেখেন কোন 132, 144, 116, 161 এতগুলা ভার্সন দিছে কেন ওরা এখানে? ওরা বলতেছে যে পিটি ফটোটা সব jQuery তে সাপোর্ট করে না। তো আপনি যদি এখান থেকে যে কোনো একটা নিয়ে কাজ করেন তাহলে হয়তো সাপোর্ট করতে পারে। তো আমরা এটার জন্য এমন একটা jQuery ভার্সন ইউজ করব যেটাতে মোটামুটি সব প্লাগইনে সাপোর্ট করে। ওই ভার্সনটা কিভাবে ডাউনলোড করতে হয় তো আমরা শিখাবো। যে একটা ভার্সন ইউজ করব যেটাতে jQuery মোটামুটি সব ভার্সন সাপোর্ট করবে। তো এখান থেকে আমরা আপাতত আমি নিচ্ছি সিএসএস থেকে prettyphoto.css, এটা কপি করছি। কপি করে আমাদের যে সিএসএস ফোল্ডার আছে, আমাদের সিএসএস কোথায়, এটা এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। কপি হয় নাই, কপি। এখানে আমি এই যে সিএসএস এর ভিতরে পেস্ট করে দিচ্ছি। তারপর আমি হচ্ছে জেএস নিব। তো জেএস থেকে আমি কি নিব, জেএস থেকে আমি নিব prettyphoto.js, এটাকে আমি কপি করছি। কপি করে আমি এই যে সিএসএস এর না জেএস ফোল্ডারের মধ্যে জাস্ট ছেড়ে দিলাম। তাহলে ওরা তো বলছে যে আমাদের ভার্সনটা কত, 351।
ওরা বলছে যে এখানে তো যে 351 যেটা আমরা ইউজ করতেছি, লেটেস্টটা ইউজ করতেছি, ওইটাতে কাজ নাও করতে পারে। তো আপনি কি করবেন, এখান থেকে ওদেরটাও নিতে পারেন। তবে আমি একটা দেখাই যে এই ভার্সনটা আপনারা সবসময় ইউজ করবেন। যে এই ভার্সনটা ইউজ করলে কি হবে, আপনার যে যত প্লাগইন আছে সবগুলাই মোটামুটি সাপোর্ট করবে। এখানে এটাও রাখবো, আমরা এই ভার্সনটা লেটেস্টটা রাখবো, লেটেস্টটার নিচে আমরা হচ্ছে ওইটা লিঙ্ক করাবো, দুইটা একসাথে লিঙ্ক করা যায়, কোনো সমস্যা নেই। তো আমি লেটেস্টটা কিভাবে ডাউনলোড করব সেটা দেখাচ্ছি, লেটেস্ট না সরি, ওই যেটা সব প্লাগইন সাপোর্ট করে ওই প্লাগইনটা কিভাবে ডাউনলোড করতে সেটা দেখাচ্ছি আমি। তো আমি এখানে লিখছি যে jQuery CDN, CDN লিখে সার্চ করছি, jQuery CDN JS লিখে সার্চ দিচ্ছি। এই জিনিসটা জানা থাকলে আপনি jQuery এর ভার্সন, যে কোনো ভার্সন আপনি ডাউনলোড করতে পারবেন। দেখে আপনাদের jQuery CDN লিখে সার্চ দিলাম, তারপর এখানে দেখেন কি আছে, কালার হয়ে গেল CDN JS, এটা দিচ্ছে ক্লিক করলে ডাউনলোড হবে। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা লিঙ্ক আছে না, cdnjscloudflare.com, এই লিঙ্কটা আছে না, এটা হচ্ছে 3.5.1 এর জন্য। তো আমরা কি করব, jQuery ডট কোথায় গেছে দেখেন, cdnjs/libraries/jQuery, এই লিঙ্কে গেছি, মানে এখান থেকে আমি গেছি এই যে লিঙ্কে, এখানে কত নাম্বার, যে 1 2 3 4, মোটামুটি কত নাম্বার, 1 2 3, 3 নাম্বার লিঙ্কে, এই যে 3 নাম্বার লিঙ্ক, এই লিঙ্কে গেলাম, তাহলে হচ্ছে এখানে নিয়ে গেল আমাদেরকে। এখান থেকে আমি যেটা করব, এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটাকে এখানে ক্লিক করলে কপি হবে, এই min.js টা লিঙ্কটা কপি করব, কপি করে এখানে জাস্ট আমি পেস্ট করে দিব। এখন যদি আমি এখানে পেস্ট করে দেই, তাহলে দেখেন এখানে এই যে jQuery 3.5.1 এর সব কোড কিন্তু শো করছে, সব কোড শো করছে। তো আমি এটার ভার্সনটা চেঞ্জ করব। তো এখানে যে 351 আছে না, এখানে আমি একটা ভার্সন লিখবো যেটা মোটামুটি সব ভার্সন, সব প্লাগইন সাপোর্ট করে। আমি 3 বাদ দিয়ে 1 লিখছি, আর এখানে হচ্ছে 5 বাদ দিয়ে 11 লিখছি, আর হচ্ছে 1 বাদ দিয়ে আমি 3 লিখছি। এটা যখন দিব তখন তখন দেখেন এটা হচ্ছে 1.11 কিভাবে বুঝলাম, এই যে দেখেন লেখা আছে jQuery ভার্সন 1.11। শুধু তাই না, আপনি যে কোনো ভার্সন লিখে এখানে এন্ট্রি দেন, তাহলে ওই ভার্সনের কোড এখানে চলে আসবে, খুবই সিম্পল। তো আমার এখানে এই 1.11.3 এইটা হচ্ছে এইটার কোড। তো আমি এখানে কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করছি, সেভ করে আমরা রাখবো হচ্ছে কোথায়, জেএস ফোল্ডারের মধ্যে। এখানে জেএস ফোল্ডার কোথায়, আমাদের তার ভিতরে ব্যাচ 5 এ এবং ক্লাস 18, তার ভিতরে জেএস। এখানে দেখেন আমাদের jQuery 3.5.1, আর এটা হচ্ছে jQuery.min.js। তো এটা কাজ করতে পারি, এটার ভার্সনটাকে আমি উল্লেখ করে দিতে পারি যাতে আমি বুঝতে পারি এটা এই ভার্সন। এখানে আমি লিখছি 1.11.3, মানে যেটা বোঝার জন্য যে এই ভার্সনটা আসলে এটা, মানে এটা বোঝা যায় যে এটা হচ্ছে 351, এটা হচ্ছে 1.11.3। সেভ করলাম, এখন সেভ করতেছে, এখন সেভ হইলো। এখন আমাদের একটু খেয়াল করতে হবে যে আমাদের এখানে কিন্তু সিএসএস এর মধ্যে pt4.cs আছে, সিএসএস আছে, এবং জেএস এর মধ্যে এই যে 3.11.3 এবং হচ্ছে pt42.js আছে। তো সিএসএস টাকে লিংক করা হচ্ছে এই যে এখানে এই যে লিংক ট্যাগের মাধ্যমে, আর জেএস টাকে লিংক করা হবে হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। তো আমি এখানে সিএসএস টাকে লিংক করাচ্ছি। তো সিএস লিংক করা হবে style.css এর আগে, কন্ট্রোল শিফট দিয়ে দিয়ে যাচ্ছি আমি। আর সিএসএস হচ্ছে কি pt42.css, আমি এটাকে রিনেম করছি, কন্ট্রোল এ দিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এখানে হচ্ছে স্টাইলটা বাদ দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে pt4.css। আমার সিএসএস কিবোর্ড হয়ে গেছে, আমি সিএসএস কেটে দিচ্ছি।
তারপর আমরা হচ্ছে jQuery টা লিঙ্ক করাবো। আমাদের একটা jQuery নাম আছে, সেটা হচ্ছে 1.11.3। এটাকে লিঙ্ক করাবেন কোথায়? লেটেস্টটা লিঙ্ক করাবেন আগে, মাথায় রাখতে হবে লেটেস্টটা আগে লিঙ্ক করাবেন। তারপরটা হচ্ছে যেগুলা পরেরটার জন্য হচ্ছে আপনি লেটেস্টটার নিচে ওল্ড ভার্সন যেগুলো থাকবে এগুলো লেটেস্টটার নিচে লিঙ্ক করাবেন। এখন আমি তাহলে এই যে এখানে দিচ্ছি স্কিপ ট্যাগ, স্কিপ ট্যাগ স্কিপ ট্যাগ সরি স্কিপ ট্যাগ এখানে হবে সোর্স, অ্যাসেট সোর্স হবে আপনার জেএস, জেএস হবে। এর ভিতরে হচ্ছে আমাদের এই যে ভার্সনটা, এই ভার্সনটা আমি রিনেম করছি, রিনেম করে কপি করছি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি 1.11.3। তারপর আমি কি করব, pt-photo.js এটাকে লিঙ্ক করাবো। সেম ভাবে আমি এখানে কপি করছি, আমি রিনেম করে ধরছি, কপি করে হচ্ছে আমি এই যে 1.11.3 এখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে সবাই? কিভাবে ডাউনলোড করলাম এবং কিভাবে লিঙ্ক করলাম বুঝতে পারছি সবাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর আমি এখন যেটা করব যে এটাকে দেখি যে লিঙ্কগুলো ঠিক কাজ করছে কিনা। হচ্ছে আমাদের পপ আপ, এখানে যদি আমি বেস সোর্সে যাই, এই যে এটা হচ্ছে pt-photo.css কাজ করছে, এটা হচ্ছে আমার jQuery কাজ করছে, pt-photo.js কাজ করছে। তার মানে আমাদের সব লিঙ্ক এখন কাজ করছে। তাহলে আমরা এখন কাজ করার জন্য pt-photo তৈরি করার জন্য এই এটা এখন প্রস্তুত। তো এখন আমাদের এই যে এভাবে আসতেছে না, একটু পরে দেখবেন ফো দিয়ে এটাকে জাস্ট চেঞ্জ করে দেব, জাস্ট এক লাইন করতে, কিচ্ছু করতে পারেন, এক লাইন লেখা লিখবো, এটা চেঞ্জ হয়ে যাবে একটু পরে। তো আমরা কি লিখবো, কি এমন জাদু দিব এখানে? এটা লিখবো হচ্ছে main.js এর মধ্যে, আমাদের main.js লিঙ্ক করা আছে না, ওখানে একটা জাদুর বাক্স আছে, এই জাদুর বাক্সটা আমি এখন ফু দিব। আমি ফু দেওয়ার জন্য জাদুর বাক্সটা ওপেন করছি, এখানে আমি এটা বাদ দিচ্ছি, style.css টাও বাদ দিচ্ছি, এখানে আমরা হচ্ছে main.js টাকে নিয়ে আসবো। ওকে, তো এই হচ্ছে আমাদের গ্যালারি। এখন আমি জাদুর বাক্সে ফু দিব, ফু দেওয়ার জন্য কিছু লেখা লিখতে হয়, তো আমি লিখছি $। আমি কাকে ফু দিব? এই যে ইমেজ গুলা কোথায় আছে, গ্যাল বক্সের ভিতরে, এর এ ট্যাগের ভিতরে আছে না, গ্যাল বক্সের ভিতরে এ ট্যাগের ভিতরে আছে। তো আমি ফু দিব গ্যাল বক্সের ভিতরে এ ট্যাগ, তোমরা এখন গ্যাল বক্সের ভিতরে এই ট্যাগ, তোমাদের তো দেখতে খুব সুন্দর লাগছে না, যখন তোমাদের ক্লিক করছি তখন সুন্দর লাগছে না, তোমরা হয়ে যাও পিটি ফটো, পিটি ফটো। আচ্ছা, পিটি ফটোটা এখানে একটা মেথডের মধ্যে কাজ করবে, এই যে পিটি ফটো, গ্যাল বক্সের ভিতরে এ ট্যাগ, তোমরা এখন হয়ে যাও পিটি ফটো। এখন দেখুন তো কাজ করে কিনা, দেখি জাদুর বাক্স কাজ করে কিনা, ক্লিক করছি, এই যে দেখেন পাওয়া হচ্ছে, পাওয়া হচ্ছে, আবার দেখাই, ক্লিক করলাম, এই যে পাওয়া হচ্ছে, বা ক্লোজ আইকন আসে নাই, সেজন্য একটু কাজ করতে হবে তো। আচ্ছা, একটু কাজ করতে হবে, আমাদের কিছু কাজ করা বাকি আছে আমাদের। আমরা যেখান থেকে এই যে pt-photo.js টা নিয়েছিলাম, ওখানে একটা ইমেজেস একটা ফোল্ডার আছে, আছে না? আছে, যেখান থেকে আমাদের css.js ফোল্ডার কপি করতে হবে, ওখানে গিয়ে যা যা ফোল্ডার আছে, ফুল স্ক্রিন, পিটি ফটো, থাম্বনেলস, এগুলা জাস্ট কপি করে আপনার যে ইমেজেস ফোল্ডার আছে না, আপনার ইমেজেস ফোল্ডার কোথায়, এই যে ইমেজেস, ওখানে জাস্ট পেস্ট, কিচ্ছু করতে হবে না, জাস্ট কপি পেস্ট করলাম। এবার দেখেন তো পপ আপ সুন্দর মতো হয় কিনা এবং টুলস আইকন আসে কিনা, দেখি তাহলে, এটাকে রিফ্রেশ করি। এখন যদি আমি ছবিতে ক্লিক করি,
এই যে দেখেন ক্লোজ এখন চলে এসেছে এবং এখানে একটা ম্যাক্সিমাইজ ক্লোজ, দেখেন এই যে দেখেন ক্লোজ এখন, এইটা হচ্ছে প্রিটি ফটো পপ আপ হচ্ছে না। এখানে কিছু অপশন কাজ করতেছে যে আপনি আমরা একটু প্রিটি ফটো ওয়েবসাইটে যাই, যে কি কি অপশন দেওয়া যায় প্রিটি ফটো যেগুলি প্লাগইনে। এখানে এই যে জিনিসটা হচ্ছে একটা অ্যানিমেশনের মতো যোগ করে আসতেছে, তো এই জিনিসটা স্পিডলি হবে, ফাস্ট হবে, মিডিয়াম হবে, এই কাজটা আপনি করতে পারবেন। আরো কিছু দেখতে পারবেন, থিম দেখতে পারবো আমরা, থিম এখানে একটা হোয়াইট থিম আছে না, এখানে হোয়াইট কালার, এটাকে আমরা চেঞ্জ করে অন্য থিম ইউজ করতে পারবো। তো ওদের কিছু অপশন আছে, তো আমরা একটু দেখি যে এদের কি অপশন কাজ করে। আমি এটাকে এই দুইটা লিঙ্ক ওপেন করছি, কোথায় অপশনগুলো ঠিকঠাক মতো লেখা আছে। ডকুমেন্টেশন, আচ্ছা এখানে নিচে যাই কিছু লেখা আছে কিনা। না, আমরা আমরা হচ্ছে এখন যাব ডকুমেন্টেশনে। এই যে ডকুমেন্টেশন, কেটে যাচ্ছে, ডকুমেন্টেশন যাচ্ছি, এখানে সব কিছু লেখা আছে কিভাবে কি করতে হবে। এই যে দেখেন অপশন, কিভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। বলছে আপনাকে দিতে হবে অ্যানিমেশন স্পিড ফাস্ট, এটাকে দেওয়া যায় ফাস্ট, স্লো, নরমাল, স্লাইড শো। স্লাইড শো হবে, একটার পর একটা ছবি দেখা যাবে, এটা হচ্ছে সেকেন্ড, 5000 সেকেন্ড। অটো প্লে স্লাইড শো, অপাসিটি, শো টাইটেল। ঠিক আছে, এই যে এখানে অপশন গুলা আপনি একটার পর একটা অপশন চেক করে করে দেখবেন যে আসলে অপশন গুলা কিভাবে দেওয়া যায়। ধরুন আমি এখন অ্যানিমেশন স্পিড দিব, সব অপশন তো আর দিতে হবে না। তো আমি অ্যানিমেশন স্পিড দিব, আমি কিভাবে দেবো দেখেন, বলে দিয়েছে যে ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে আপনাকে এই কোড গুলা লিখতে হবে। তো আমাদের তো ফার্স্ট ব্র্যাকেট আছে, এর ভিতরে হচ্ছে দিব আমরা কি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে এখানে হচ্ছে আমরা দিব এই যে অ্যানিমেশন স্পিড, এই যে দেখেন অ্যানিমেশন স্পিড ফাস্ট করে দিচ্ছি, ফাস্ট। দেখেন তো হচ্ছে অ্যানিমেশন স্পিড ফাস্ট করে দিচ্ছি, দেখি তো ফাস্ট হয় কিনা। আবার রিফ্রেশ করছি আমি, এই দেখুন হ্যাঁ আগের চেয়ে হয়তো একটু ফাস্ট কাজ করতেছে। আচ্ছা স্লো দিয়ে দেখি তো স্লো হয় কিনা। এই স্লো, মানে ডিফল্ট ভাবে ফাস্টে থাকে, বাট এই স্লো হচ্ছে। ঠিক আছে, তারপর আপনি দিতে পারবেন কি, আপনি দিতে পারবেন থিম। থিম দেখেন, এই যে থিম, থিম কি কি দেখা যায়, ডার্ক, রাউন্ডেড, লাইট, স্কোয়ার। ঠিক আছে, তো আমি এখানে থিম চুজ করছি। থিম ডিফল্ট ভাবে হয়তো টিপি থাকে, টিপি ডিফল্ট। আমি এখানে কমার পরে আমি দিয়ে দিব থিম, থিম দিয়ে দিচ্ছি, থিম দিয়ে দিচ্ছি আমি। এই যে ওদের বলতেছে আপনি কি কি থিম দিতে পারবেন, লাইট রাউন্ডেড, ডার্ক রাউন্ডেড, লাইট স্কোয়ার। এই পাশে যাচ্ছে এটা, এটাকে টানলে মনে হয় এই পাশে আসবে। কোথায় গেল, আচ্ছা এটা মনে হয় টানাটানি করা যায়, ড্র্যাগ এন্ড ড্রপের মতো। আচ্ছা এখানে যেটা হচ্ছে যে আমরা এখানে ইউজ করবো হচ্ছে থিম, থিম হচ্ছে যে আমি দিলাম ডার্ক রাউন্ডেড, এটা দিয়ে দেখি কি কাজ করে এখন। সিঙ্গেল পজিশন দিয়ে আমি এটা বসে দিচ্ছি, দেখি তো ডার্ক রাউন্ডেড হয় কিনা, ডার্ক আসবে। আমি যখন এটাকে লোড দিব, যখন আমি পপ আপ দিব, এই দেখেন ড্রাগ, ক্লিয়ার, বুঝতে পারলাম। আচ্ছা এভাবে হচ্ছে আপনি একটা পিটি ফটো প্লাগইন ইউজ করতে পারেন। ক্লিয়ার সবাই। তারপরে আমরা দেখবো হচ্ছে স্লাইডার। আজকে স্লাইডার পর্যন্ত মনে ক্লাস নিব, কারণ আপনাদের অনেকে হয়তো বলেন আছে আছে। আমি পিটি ফটো দেখাইলাম, আপনি গুগলে সার্চ দেন ফটো পপ আপ, লিস্ট অফ ফটো পপ আপ প্লাগইন অফ জেপিইজি দিলে সার্চ দিলে দেখবেন যে অনেক প্লাগইন আসবে, এবং কিভাবে ইউজ করতে হবে সব কিন্তু ডকুমেন্টেশন আছে, আপনি পরে 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 বুঝতে পারবেন। খুবই সিম্পল, ওদের ডকুমেন্টেশনটা পড়লে আপনি বুঝতে পারবেন কি কি লিঙ্ক দিতে হবে, কিভাবে কাজ করবে। আচ্ছা এখানে তারপরে আমরা শিখবো পপ আপের পরে, এখন শিখবো স্লাইডার। স্লাইডারও আমরা একটা প্লাগইন ইউজ করে দিব, দেখেন।
আমরা স্লাইডারের জন্য তো ছবি দরকার, আমাদের অলরেডি ছবি আছে আমাদের এখানে। তো আমরা যে স্লাইডারটা ইউজ করবো সেটা হচ্ছে অল ক্যারুসেল। অল ক্যারুসেল এই স্লাইডারটা ইউজ করবো। এখানে যাচ্ছি আমি ইমেজেস এর ভিতরে। অনেক ধরনের স্লাইডারের প্লাগইনস আছে, আপনি গুগলে সার্চ করলে পাবেন। আমি একটা স্লাইডার কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাচ্ছি এখন। তো আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে অল ক্যারুসেল এই স্লাইডারটা আমি ইউজ করবো। পপ আপ থেকে আমি হচ্ছে যা যা ছিলাম এখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এখন আমি যেটা করব যে এটাকে সাবলামে যোগ করছি আমি। আপাতত আমাদের এগুলা দরকার নেই, গ্যালারির দরকার নেই আমাদের। আমাদের সিএসএস এর ভিতরে পিটি ফটো এটাও দরকার নেই, কারণ এগুলো রাখার দরকার নেই। এগুলো রাখলে আপনার পেজটা লোড হতে টাইম লাগবে বেশি। এই jQuery 1.11.3 থাকুক, এটা যেহেতু সব প্লাগইনের জন্য সাপোর্ট করে এটা আমরা রেখে দিলাম। আর হচ্ছে সিএসএস এর ভিতরে এই যে এগুলা কেটে দিচ্ছি, এগুলো লাগবে না, ক্লিয়ার করছি আমরা। আর জেএস এর ভিতরে যে মেইন ডট জেএস আছে ওখানে আমরা কিছু কোড লিখছিলাম, এটাকেও আমরা আমাদের এখন দরকার নেই। ওকে, দেখেন এরপর আমরা এখন যে কাজটা করব সেটা হলো স্লাইডার তৈরি করব। স্লাইডার তৈরি করার জন্য আমাদের যে প্লাগইনটা ইউজ করতে হবে সেটা হলো অল ক্যারুসেল। তো আমরা আগে ছবিগুলা নিয়ে আসি। তো ছবিগুলা নেওয়ার জন্য আমি একটা বক্স টিপ নিলাম, ডিপ ডট বক্স। ডিপ ডট বক্স কে আমি এর ভিতর হচ্ছে আমি কতগুলো ছবি নিব। এখানে কোনো ডিবের ভিতরে নিতে হবে না, জাস্ট ছবিগুলো নিয়ে নেন। ইমেজ সোর্স, এখানে আমাদের যে ছবিগুলা আমি এগুলো নিচ্ছি S1 থেকে S5 পর্যন্ত, এগুলো লাগবে না, সব ছবি দেওয়া লাগবে না। ইমেজেস এর ভিতরে ইমেজেস স্ল্যাশ S1 ডট জেপিজি। তো আমার এখানে 5টা ছবি নিচ্ছি আমি আপাতত, 5টা। এটা হচ্ছে S2, এটা হচ্ছে S3, এটা হচ্ছে S4, এটা হচ্ছে S5, S1, S2, S3, S4, S5। এখন আমি যদি এটাকে ক্লাস 18 অল ক্যারুসেল থেকে রান করি, এই যে আমাদের এখন ইমেজ গুলা অনেক বিশাল বিশাল, বাট একটু আমি এটাকে সিএসএস এর মাধ্যমে সাইজ করে নেব, ইমেজ গুলো একটা নির্দিষ্ট পরিমাণ ওই সাইড দিয়ে দেব। তো এটা করার জন্য আমি সিএসএস টাকে ঢুকছি, স্টাইল ডট সিএসএস। তো এখানে আমাদের যেটা করতে হবে, ফার্স্টে আমি বক্স টিপকে নির্দিষ্ট পরিমাণ উইথ দিয়ে দিই। ডট বক্স, শোনো তোমার উইথ হচ্ছে 1200 px, তোমার মার্জিন হচ্ছে, মার্জিন মানে পিক্সেল নিচে নামো 10 পিক্সেল অটো। তারপর ডট বক্সের ভিতরে যে আইএমজি ট্যাগ, শোনো তোমাদের উইথ দিয়ে দিচ্ছি আমি বক্স ডিভের সমান, তার মানে 100% দিয়ে দিচ্ছি আমি। তারপর হচ্ছে আমি হাইট দিয়ে দিচ্ছি 400 পিক্সেল, সেট করলাম। এরপরে এখন আমি রান করছি। এই দেখেন ছবিগুলা নির্দিষ্ট পরিমাণ উইথ হাইটের হয়ে গেছে, এবং এই ছবিগুলা দিয়ে এখন আমরা হচ্ছে স্লাইডার তৈরি করব। স্লাইডার তো আমরা অলরেডি জানি, ছবিগুলা আসবে যাবে এরকম কিছু অ্যানিমেশন টাইপ। আমরা যেটা সিএসএস দিয়ে তৈরি করছিলাম, বাট এটা আসলে সিএসএস দিয়ে হবে না। এটা কি করতে হবে, jQuery প্লাগইন ইনস্টল করা যায়, অথবা বুটস্ট্র্যাপের দিয়েও আপনি করতে পারবেন। বুটস্ট্র্যাপ দিয়ে করা যাবে স্লাইডার তৈরি। আচ্ছা, তো এখন আমরা শিখবো হচ্ছে অল ক্যারুসেল প্লাগইনটা ইউজ করব। তো এখানে যে এগুলা, এই ছবিগুলো তো নিচে 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 আছে, বাট ছবিগুলাকে কি করতে হবে, এটার উপরে সবগুলা বসাইতে হবে। তো এখন আমরা একটা প্লাগইন ইউজ করব, এখানে লিখবো হচ্ছে অল ক্যারুসেল স্লাইডার। এটা লিখে এন্টার দিই, অল ক্যারুসেল স্লাইডার লিখে এন্টার দিলাম। তাহলে এই যে দেখেন প্রথম যে লিঙ্কটা আছে, হোম অল ক্যারুসেল 2.3.4,
ওখানে যাচ্ছি আমি, এই যে ডাউনলোড করছি আমি, এখানে গিয়ে আমি কি করব, ডাউনলোড করব। যে ডাউনলোড হচ্ছে, খুবই কম সাইজের একটা ফাইল, মাত্র 774 কেবি। এখানে ডাউনলোড করার পরে ফুল ডাউনলোড হয় নাই, ডাউনলোড হলো। এখন আমি এটাকে এই যে শো ইন ফোল্ডার দিচ্ছি। এই যে দেখেন ডাউনলোড করা শেষ এবং এক্সট্রাক্ট করব আমরা। তো এক্সট্রাক্ট আমি অলরেডি করে ফেলেছিলাম এর ক্লাসে, এই যে করা হয়ে গেছে। তো এই লিংকে যাচ্ছি আমি, ওখানে গিয়ে আপনাকে যে কাজটা করতে হবে যে ডেস্টিনেশন, এখানে যাব। এখানে গিয়ে আমরা হচ্ছে অ্যাসেট না, এখানে দেখেন all.carousel.main.js, এই carousel.main এটাতে যাব আমি। এটাকে আমি কপি করছি, min.js টাই কপি করছি। কপি করে আমি রাখবো হচ্ছে আমাদের যে জেএস ফোল্ডার আছে। আমাদের জেএস ফোল্ডার কোথায়, এটা না, এখানে হচ্ছে আমি জাস্ট এটাকে এই যে পেস্ট করে দিচ্ছি। তারপর আমরা আর কি করতে পারি, অ্যাসেটের ভিতরে ঢুকি। অ্যাসেটের ভিতরে দেখেন এই যে carousel.main.cs এটা আছে, এইটা নিব আমরা, all.carousel.main.cs মিনিমাইজ ভার্সন। এখানে কপি করে আমরা হচ্ছে এই যে সিএসএস টার মধ্যে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তাহলে আমরা দুইটা ফাইল নিলাম, এটা হচ্ছে all.carousel.main.js, আর এটা হচ্ছে main.js। আমি এখন এগুলাকে লিংক করাবো। তো আমাদের এখন এই যে সিএস এর ভিতরে এটা আছে এবং জেএস এর ভিতরে হচ্ছে এই যে main.js আছে। আমরা এখন লিংক করানোর জন্য স্টাইল শিটে যাচ্ছি। এখানে এই নামটা হুবহু যেমনি আছে আমি লিখতে হবে। আমি সবচেয়ে ভালো কপি করা সবচেয়ে বেটার, লিখলে হয়তো ভুল হতে পারে, সেজন্য আমি কপি করে বসাচ্ছি carousel.main.cs। তো তারপর হচ্ছে এই যে main.js টাকে হচ্ছে আমি যে কুইরির নিচে বসাবো। তো এটা কপি করছি আমি, রিনেম করে জাস্ট কপি, কপি করে আমি এখানে এই যে পেস্ট করে দিচ্ছি। কপি পেস্ট তো আমরা করতে পারি, তাই না? তাতে দুর্বল, এটা পারি ভালোভাবে। আচ্ছা, এখন দেখেন, এখন কিন্তু কোনো কিছুই এটা না, এটা আমাদের এই যে এগুলো আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি, কারণ এগুলো ঝামেলা যায়, এতগুলো ওপেন করে রাখলে। এই যে দেখেন এখন কিন্তু কোনো ইফেক্ট আসবে না। তাহলে আমাদের ক্ষেত্রে জাদুর বাক্স তো আছে একটা, তাই না? ওই জাদুর বাক্সতে ফু দেব। জাদুর বাক্স কই, জাদুর বাক্স এই যে main.js, এইটাকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখানে হচ্ছে main.js টাকে রাখি, main.js এই যে আমাদের রাখছে main.js। তো এটা হচ্ছে আমাদের HTML, আর এটা হচ্ছে আমাদের জাদুর বাক্স, যেতে জাদু, ঠিক না? তাই জাদুর কি লেখা যায়, বলা যায় জাদুর বাক্স এটা। তো এখানে আমরা বক্স টিপকে ধরবো। বক্স টিপকে ধরে আমি যেটা বলবো এখন, দেখি কাজ করি কিনা। $, সিঙ্গেল কোটেশন দিচ্ছি আমি, ডট বক্স, তুমি এখন হয়ে যাবা অল কেরোসেল। এই মেথডটা কল করছেন। এই মেথডটা আমি কিভাবে জানলাম যে এটাই কল করতে হবে? দেখেন, আমি না বললাম যে সকল কিছু ওদের কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় বলেন? একটা প্লাগইন ইউজ করবেন, কোথায় পাওয়া যাবে? এটা কিভাবে ইউজ করতে হবে, এটা কোথায় পাওয়া যাবে? ডকুমেন্টেশনে পাওয়া যাবে। দেখেন ওদের ডকুমেন্টেশনটা পড়েন, এই যে ডকুমেন্টেশন, ডক্স। এটা একটা প্লাগইন, এটা কিভাবে ইউজ করতে হবে, কিভাবে ইনস্টল করতে হবে, সব কিছু এখানে লেখা আছে। যে নেক্সট স্টেপ ইনস্টলেশন, কি করতে হবে দেখেন। ইনস্টল করার জন্য আপনাকে বলছে এই যে min.cs টাকে নিয়ে যেতে, আর বলছে যে কোয়েরি লাগবে, এই যে carousel.main.js লাগবে, তারপরে এই যে এরকম কিছু লাগবে, ডিপ লাগবে এবং প্রত্যেকটা ট্যাগ লাগবে, আলাদা আলাদা ধরতে হবে এবং ক্লাসের নাম দিতে হবে অল carousel। তো আমাদের ক্লাসের নাম কি? বক্স। তো এখানে কি বলছে ওরা, না অল carousel কি দিতে হবে, ক্লাস সেট করতে হবে। দেখেন এই যে ইনসাইড দ্য কন্টেনার এলিমেন্ট ক্লাস অল carousel is mandatory to apply proper styles। তার মানে এই ক্লাসটা আমাকে কি করতে হবে এখন, অ্যাড করতে হবে। কোথায়? মেইন ক্লাসের মধ্যে।
দেখেন আমার কিন্তু এখানে সবকিছু ওরা বলে দিচ্ছে, আমি ওই অনুসারে কিন্তু কাজ করতেছি। বলতেছে এই ক্লাসটা ম্যান্ডেটরি, তাই এটাকে অ্যাড করলাম। তারপর বলছে কল করতে হবে এখন এই যে অল ক্যারুসেল ডট অল ক্যারুসেল, এটাও লেখা যায়, অথবা আমাদের যে বক্স টিপ আছে বক্স টিপকেও ধরলেও হবে, অথবা অল ক্যারুসেলকে ধরলেও হবে, যেহেতু এই দুটোটা একই ডিবির ভিতরে আছে। বাট এই ক্লাসটা এখানে অ্যাড করতে হবে, নাহলে সকল ফিচার কাজ করবে না। এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখেন তো ছবিগুলা কি হয়েছে, একটা 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 যে টানাটানি করা যায়, করা যাচ্ছে না? এটা হচ্ছে মাউস ড্র্যাগ। আমার এখানে তো একটা ছবি দরকার, আমি এখন কিভাবে করবো জিনিসটা? এটা করার জন্য নেক্সট স্টেপে যাচ্ছি আমি। এই দেখেন অপশন, এখানে উপরে উপরে ওই যে উপরে অপশন, অপশন নামে একটা এই যে লিঙ্ক আছে, এখানে যাচ্ছি। মানে কি কি অপশন দিতে পারবেন আপনারা? এখানে বলছে আইটেমস, ডিফল্ট ভাবে তিনটা থাকবে। দেখুন তো আপনার এখানে ডিফল্ট ভাবে কয়টা আছে? একটা দুইটা তিনটা, ঠিক আছে, তো তিনটাই তো আছে। আমি চাই কয়টা? কয়টা চাই? ছবি কয়টা চাই এখানে দেখতে? একটা, একটা না? একটা চাই, তাহলে আমি এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলে দিব আইটেমস। আইটেমস হবে অনলি ওয়ান। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হবে অপশন, তাহলে দেখেন তো কাজ করে একটা হয়ে গেছে, তাই না? তারপর কি বলছে? মার্জিন থাকবে ডিফল্ট ভাবে 0, লুপ থাকবে বুলিয়ান ফলস। লুপ মানে এই যে ডুপ্লিকেট লাস্ট এন্ড ফার্স্ট আইটেমস টু গেট লুপ ইলিউশন, মানে একটার পর একটা আসবে যাবে, ফলস করা আছে। তারপরে দেখি আমরা মাউস ড্র্যাগ টু, ওই যে মাউস ড্র্যাগ হচ্ছে, মাউস ড্র্যাগ টু করা আছে, সেজন্য হচ্ছে ট্রান্স ড্র্যাগ, সেটাও ট্রু, ফুল ড্র্যাগ টু, ফ্রি ড্র্যাগ টু, ফলস, স্পেস পেডিং, এগুলো ধীরে ধীরে দেখবেন কোনটা কি কাজ, স্টার্ট পজিশন, তারপরে ন্যাপ, ন্যাপ টেক্সট। আচ্ছা, তারপরে আমি যেটা দেখাবো যে অটো প্লে, মানে অটো প্লে হচ্ছে না, দেখেন একটার পর একটা চেঞ্জ হচ্ছে, আমি কি দৌড়ে দৌড়ে চেঞ্জ করছি। আর স্লাইডার কি এরকম হয়? স্লাইডার কি হয় একটার পর একটা চেঞ্জ হয় না? তাহলে এইটা আসলে কি করা আছে এখানে? ফলস করা আছে। তো আপনাকে কি করতে হবে? অটো প্লে কমা দিয়ে এখানে লিখতে হবে অটো প্লে, আমি দিচ্ছি হচ্ছে ট্রু। এখন তো কাজ করে, এখন দেখেন অটো প্লে হচ্ছে কিনা। এই যে অটো প্লে হচ্ছে। তারপর আমি দিচ্ছি লুপ। লুপটা কেন দিব না? লুপ না দিলে সে উল্টা পাল্টা আসবে, কখনো 1 নাম্বার ডাক, কখনো 2 নাম্বার ডাক, কখনো 3 নাম্বার ডাক, কখনো 4 নাম্বার। আমি যদি লুপ ইউজ করি এখানে, তাহলে সে সিকোয়েন্স অনুসারে আসবে, প্রথমে ফার্স্টটা, তারপর সেকেন্ড, এইভাবে আসবে। লুপ টু ঘুরবে, দেখেন তো। বাট টু আস্তে আস্তে আসতেছে না, এতক্ষণ তো ইউজারের সময় আছে বসে থাকার এখানে ছবিগুলো দেখার জন্য। তো আপনাকে টাইম আউট ইউজ করতে হবে, অটো প্লে টাইম আউট ডিফল্ট ভাবে দেওয়া আছে 5000 মিলি সেকেন্ড, তা আপনি কমাই দেন অটো প্লে, যে কমা দিচ্ছি অটো প্লে টাইম আউট, আমি দিয়েছি 2000 মিলি সেকেন্ড। এখন তো কাজ করে কিনা, এখন একটু দ্রুত যাবে, আরো কম দিলে আরো দ্রুত যাবে। ঠিক আছে, তারপরে আমরা আর কি দিতে পারি? এখানে অটো প্লে হবার পজ, হবার করলে পজ হয়ে যাবে, ডিফল্ট ভাবে কি করা আছে ফলস, আপনি টু করে দেন, এখানে যখন আপনি রাখবেন মাউসটা তখন এটা পজ হয়ে যাবে, এখন কিন্তু পজ হচ্ছে না। টু দিলে পজ হয়ে যাবে। স্মার্ট স্পিড, ফ্লুইড স্পিড, এগুলো দিতে দেখবেন। তারপরে হচ্ছে এখানে ভিডিও দেওয়া যায়, ভিডিও যে ভিডিও বুলিয়ান এগুলো দেওয়া যাবে, ভিডিও উইথ হাইট। তারপর আমরা যেটা করব এখানে, আমরা একটা ইয়া দেবো, যে আইকন গুলা নিয়ে আসবো। এখানে লেফট একটা আইকন থাকবে, রাইট একটা আইকন থাকবে। যখন লেফটে ক্লিক করব তখন হচ্ছে লেফটের ছবিটা আসবে, রাইটে ক্লিক করলে রাইটের ছবিটা আসবে। মানে আমি এখানে ক্লিক করে করে ছবিটা চেঞ্জ করে দেখতে পারবো। যদি এটা যদি আস্তে আস্তে যায় তাহলে তো আমার দেখা দরকার, তাই না? যে পরের ইমেজটা কি, পরের ইমেজটা কি। তো এটা করার জন্য একটা অপশন আছে এখানে, যে অপশনটা যেটা ইউজ করবো সেটা হলো, যাচ্ছি উপরে যাচ্ছি উপরে যাচ্ছি, এই যে ন্যাব। ন্যাব দেখেন, ন্যাব, ন্যাবে কি করা আছে? ন্যাব হচ্ছে বুলিয়ান ফলস করা আছে, ফলস। তো সেই জন্য এখানে যে আইকন গুলো আছে না, লেফট আইকন রাইট আইকন যেগুলো আছে এগুলো শো করছে না। শুনতে পাচ্ছে সবাই? আচ্ছা, তাহলে আমি এখানে এই যে ন্যাব,
ফলস করা আছে, আমি এখানে লিখবো হচ্ছে, আমি যদি এখানে 2 করে দিই, ন্যাপ 2, দেখেন আমি এখানে দিয়েছি কমার পরে আমি দিয়েছি ন্যাপ 2, দেখেন তো কিছু ঘটনা ঘটে কি না। ঘটনা ঘটছে, এই যে দুইটা আইকন আইছে, বাট এগুলা কি একদম নিচে, তাহলে এগুলো তো এখানে থাকবে না, এগুলো থাকবে এই জায়গার মধ্যে একটা, এই জায়গার মধ্যে একটা, তাই না? এইটা একটু কাজ করতে হবে। তো আমরা চাইলে এই যে আইকন গুলা, এগুলো তো ওদের ডিফল্ট আইকন, আমি চাইলে ফ্রন্ট অসামের আইকন ইউজ করতে পারি এই জায়গার মধ্যে। ফন্ট অসামেরও এরকম কিছু সুন্দর আইকন আছে যেগুলো লেফট আর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মতো, ওখানে ইউজ করতে পারি। তো আগে দেখাই এটা কিভাবে এটাকে কিভাবে এখানে বসাবো আর এটাকে কিভাবে এখানে বসাবো। এটাকে এবার এখানে বসাবো আর রাইটেরটাকে এখানে বসাবো। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমি দেখছি যে এই আইকনটা কোন ক্লাসের মধ্যে আছে, সেটাকে আমি ইন্সপেক্ট করছি, ইন্সপেক্ট ইন্সপেক্ট করছি। এই যে দেখেন, এই যে আমার আইকনটা আছে না, এই যে আইকনটা, এই আইকনটা কোন ক্লাসের ভিতরে আছে আমি ইন্সপেক্ট করলাম, করার পরে এখানে দেখেন কি আছে, এই যে বক্স অল ক্যারোসেল, এখানে যাচ্ছি, এখানে বাটন অল ন্যাপ স্প্যান, এই যে প্রিভিয়াস ক্লাসের নাম কি অল প্রেপ, ওই ক্লাসের ভিতরে স্প্যান ট্যাগের মধ্যে এই দেখেন বাটনের নাম কি অল প্রেপ, এই বাটনটার মধ্যে হচ্ছে আমার এই আইকনটা আছে। তাহলে আমি কোন ক্লাসটাকে ধরবো, অল, এই দেখেন অল প্রেপ। আর এই যে ইয়াটা আছে আমার নেক্সট এর আইকনটা কোথায় আছে, এই যে দেখেন অল নেক্সট, ওই নামের ক্লাসে আছে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এই ক্লাসটাকে ধরবো আর হচ্ছে এই ক্লাসটাকে ধরবো, দুইটাই হচ্ছে এই যে এইটা হচ্ছে এটার জন্য অল প্রেপ আর এটা হচ্ছে অল নেক্সট। তাহলে এই যে এই যে ক্লাসটা, টোটাল ক্লাসটা কি বক্স ডিপ, তার ভিতরে একটা ক্লাস, একটা ক্লাস, এই ক্লাসটা হচ্ছে এই দেখেন, আমি যখন দিচ্ছি এখানে যখন হভার করছি, দেখেন এই যে ধরছে, হভার করছি ধরছে, এটাকে হভার করছি দেখেন ওইটা ধরছে, তার মানে আমার বোঝা গেছে যে এইটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, অথবা এটা প্রিভিয়াস, এটা হচ্ছে নেক্সট। তাহলে আমি ধরবো হচ্ছে বক্স ডিপের ভিতরে অল প্রেপ, কোথায় সিএসএস, দেখেন কাজ করি আমি এখন, এই যে স্টাইল ডট সিএসএস আছে, এটাকে আমি ধরছি। তো আমি লিখবো ডট বক্স তোমার ভিতরে, এই যে এই ক্লাসটা, এটা হচ্ছে প্রিভিয়াস। ক্লিয়ার? কিভাবে ধরলাম বুঝতে পারছি? এই ক্লাস কিন্তু আমার এখানে নাই, বাট ওরা যে সিএসএস গুলা ইউজ করছে ওখানে এই ক্লাসের কথা বলা আছে, ওখান থেকে আমি এটাকে এখন ওভাররাইড করব। ওই সিএসএস এর মধ্যে বলা আছে এই আইকন গুলা নিচে নিচে, তো আমি আইকন গুলা বসাতে চাই এই জায়গায় এই জায়গায়, তাহলে আমি এটাকে একটু এই আইকনের ছোট দেখতে, তো আইকনটাকে আমি বড় করে দিচ্ছি, উইডথ দিয়ে দিচ্ছি আমি একটা 30 px, এবং একটা আমি হাইট দিয়ে দিচ্ছি, তাও দিচ্ছি ওই হাইট দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিতে পারি ফন্ট সাইজ, ফন্ট সাইজ এটা আইকন না, ফন্ট সাইজ থাকবে 30 px দিয়ে দিলাম। তারপর এটা একদম মাঝ বরাবর আসবে আইকনটা, টেক্সট অ্যালাইন সেন্টার। তারপর আমি কি দিতে পারি, দা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত সেট করে দিতে পারি, আপাতত দিলাম হচ্ছে ব্ল্যাক, আর কালার দিতে পারি আমি হোয়াইট। দেখি তো এবার আইকনের কি অবস্থা, আইকন কোনো কিছু চেঞ্জ হয় কিনা, রিফ্রেশ করি। দেখেন আইকন কিন্তু বোঝা গেছে, বাট একটু গ্যাপ সৃষ্টি হয়েছে। এই জিনিসটাকে আমরা এখন যেটা করব, এখানে তো ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি তাই না, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার করলাম। আচ্ছা, এই যে আইকনটা আছে না, এই আইকনটা এই আইকনটা এখানে থাকবে না, এই আইকনটা ডিফল্ট ভাবে কালার দেওয়া আছে সাদা। তো আমি এটাকে যদি ইম্পর্টেন্ট প্রপার্টি অ্যাড করি, ইম্পর্টেন্ট দেই, মানে ওদের ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ওইটা ওভাররাইড করার জন্য আমি ইম্পর্টেন্ট দিচ্ছি, দেখি তো কাজ করে কিনা। এই যে দেখেন কাজ করছে, মানে ওদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে না, ওদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া আছে, তো হোয়াইটটাকে
ওভাররাইট হচ্ছে না, তো আমি এখানে দিলাম ইম্পর্টেন্ট, এই যে দেখেন বিশ্বসূচক চিহ্ন ইম্পর্টেন্ট দিলাম, মানে ওইটাকে ওভাররাইট করার জন্য। ইম্পর্টেন্ট দেওয়াতে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে। আর একটা কাজ করে নাই, সেটা হলো কালারও কাজ করে নাই, তো এটাকে আমি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি যাতে কালারটাও পায়, কারণ ওদের কালার যেটা দিছে ওটাকে ওভাররাইট হবে। এই দেখেন কাজ করছে, এই দেখেন কাজ করছে না, ফন্ট সাইজটাও মনে হয় কাজ করছে না, তো এখানেও আমি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, কাজ করবে। এখন দেখেন মানে কাজ না করলে আপনাকে কি করতে হবে, একটু চালাকি করতে হবে। ক্লিয়ার সবাই? আবার কি ঠিক আছে? আবার এইটাকে আমি এই জায়গার মধ্যে বসাবো, কোথায়, এই জায়গার মধ্যে। শুনতে পান সবাই? আচ্ছা, আমি এখানে দিচ্ছি বসানোর জন্য পজিশন অ্যাবসলিউট। তাহলে আমাকে কোথায় বসাতে হবে, আমরা একটা পজিশন দেখি। লেফটের মাঝখানে, তাহলে টপ থেকে 0, লেফট থেকে 0, বটম থেকে, টপ থেকে 0, লেফট থেকে 0, বটম থেকে 0, মার্জিন কি বলেন? মার্জিন কি দিব? মার্জিন অটো, মার্জিন অটো দিতে হবে না লেফটের মাঝখানে আনার জন্য? মনে নাই, ভুলে গেছেন? টপ থেকে 0, লেফট থেকে 0, তারপর বটম থেকে 0, তারপর কি দিতে হবে? মার্জিন, মার্জিন কি দিতে হবে? অটো, অটো। আমি এখন সেভ করলাম, সেভ করে যদি এখন রান করি তাহলে ঘটনাটা কিছুটা ঘটবে, এটা উপরে চলে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? পজিশন রিলেটিভ, রিলেটিভ আগে করবো, বক্স ডিপকে বলতে হবে পজিশন রিলেটিভ। তুমি সেভ করে যদি এখন রান করি তাহলে দেখেন তো ঘটনা ঘটে কিনা। ওমা, ঘটনা তো ঘটছে না, ঘটনা তো ঘটে নাই। পজিশন অ্যাবসলিউট, টপ 0, লেফট 0, বটম 0, মার্জিন অটো, পজিশন রিলেটিভ। ঘটনা ঘটে নাই কেন? আবার কই গেলাম, আবার দিচ্ছে, চলে তো ঘটনা ঘটছে না। আমি এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিত, ইম্পর্টেন্ট না, এটা খুব ইম্পর্টেন্ট দিয়ে দিত। ও, আমি এখানে তো সেমিকোলন দেই নাকি, মানে সেমিকোলন না দেওয়াতে পরের গুলা কিন্তু কাজ করে নাই, বুঝছেন নি? ইম্পর্টেন্ট লাগবে না। এই যে দেখেন মাঝে চলে এসেছে, এই যে দেখেন কাজ করে, বাটন কাজ করতেছে না। এটা কি এখন আমাদের ইম্পর্টেন্ট লাগবে না, ইম্পর্টেন্ট আমি এমনিতে দিচ্ছিলাম, কাজ করে না দেখা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে দেখেন এটা একটু নিচে মনে হচ্ছে, আমি এখানে একটা লাইন হাইট দিয়ে দিচ্ছি। অল প্রেবের ভিতরে আমি একটা লাইন হাইট সেট করে দিচ্ছি, লাইন হাইট 30 পিক্স। দেখি তো এবার কি হয়। আসলে এই আইকনটা একটু সমস্যা আছে, আমরা ফন্ট অপশন আইকন ইউজ করলে সমস্যাটার সমাধান করবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমি এভাবে না দিয়ে আমি যেটা করব 8GB কালার দিব, যাতে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে দেখা যায়, ছবিটাকে দেখা যায়। 000, অপাসিটি দিয়েছি 0.6। দেখি এটা কাজ করে কিনা। দেখেন কাজ করছে না, এখানে আমি ইম্পর্টেন্ট দিয়েছি, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। ওকে, সেভ করলাম, রান করলাম, এবার মনে হয় কাজ করছে। দেখেন অপাসিটি আমি কমিয়ে দিচ্ছি। এখন আমরা যেটা করব যে এই পাশে আমি একটা কি নিয়ে আসবো, এই আইকনটা বসাবো। সেম কাজ, সেম কাজ করছি। এই আমি আগে বললাম যে এই আইকনটা কোথায় আছে, নেক্সট, তাই না? ওর নেক্সট, এই দেখেন ওল না আউল কোনটা? পেঁচা ইংরেজি কি?
হ্যাঁ, তাহলে তো আমি বারবার ওল ওল বলছি, আপনারা তো বল ধরছেন না আমার। কি পেঁচার ইংরেজি কি? আউল? আহ, উম, এটা আসলে কি হইতে পারে? আউল হবে? বাচ্চা কালাতে শিখছিলাম আমরাও, কিন্তু উচ্চারণ তো আমি ওল আউল দুইটাই প্রেস লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আপনারা বুঝে নেন। আচ্ছা, তাহলে এই যে এই কাজটা, এই যে এটা হচ্ছে কোথায়, আউল বা ওল যেটা হোক, যে বক্স দিয়ে ভিতরে এই যে এইটা নেক্সট, দেখেন এই বাটনটা আমি ক্লিক করলাম, এই যে এটাকে ধরবে। এই দেখেন, কভার করছি, কাকে ধরছে? এটাকে, তার মানে এই ক্লাসের মধ্যে আছে ওল নেক্সট বা আউল নেক্সট যেটাই বলেন। কপি করলাম, এখানে হবে ডট বক্স। ওকে, তাহলে এখন এটা ক্লাস। তাহলে সেম কাজগুলাই করব আমরা, জাস্ট পজিশনটা একটু চেঞ্জ করে দিব। এই কপি করে এখানে বসে দিচ্ছি। তাহলে এখানে আমাদের এই যে পজিশনটা হবে রাইটের মাঝখানে। তাহলে টপ জিরো, তারপর কি রাইট জিরো, তারপর বটম জিরো, মার্জিন টু, এই তো। এখন যদি আমি সেভ করে রান করি, দেখি তো কাজ করে কিনা। এই দেখেন চলে এসেছে দুইটা, এই দেখেন কাজ করে। ক্লিক করলে দেখেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এভাবে কি আমরা স্লাইডার তৈরি করতে পারবো? সবাই দেখুন। তারপরে ফন্ট অসামের আইকন কিভাবে ইউজ করবেন, ন্যাপ টেক্সট এই অপশনটার মাধ্যমে আপনি ফন্ট অসামের আইকন ইউজ করতে পারবেন। এটা কিভাবে দেখেন, আমি এখানে ফন্ট অসামের আইকন ইউজ করবো। এখানে যে আইকনটা আছে, এই যে দেখা যাচ্ছে আইকনটা, এই আইকনটা আমি ফন্ট অসামের আইকন দিব। তো এখানে আমি দিয়েছি ন্যাপ টেক্সট, কপি করছি, কপি করে এখানে যে অপশন আছে না, এখানে আমি দিয়েছি এই যে, এখানে বলতেছে ন্যাপ টেক্সট ইউজ করতে হলে তোমাকে লাগবে একটা অ্যারে। আমরা অলরেডি জানি অ্যারে ইউজ করতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে। এখানে দুইটা আইকন হবে, একটা হচ্ছে লেফটের জন্য আর একটা কার জন্য, রাইটের জন্য। তো আমি এখানে লেফটের জন্য আইকনটা আই ক্লাসের দিতে হয়, আই ট্যাগ, শুরু আই ট্যাগ, শুরু আই ট্যাগ। আর এখানে লেফটের জন্য কি দিতে হবে, ক্লাস দিতে হবে না? সেম ভাবে রাইটের জন্য আর একটা আই ট্যাগ লাগবে। এটা তো একটা ক্যারেক্টার, এই জন্য এটাকে কুড়েশার মধ্যে দিতে হবে। এই যে আই ট্যাগ এর মধ্যে দিয়ে দিলাম। এখানে ক্লাস দিয়ে দিব, এটা লেফটের জন্য, এটা হচ্ছে রাইটের জন্য। তো আমরা ক্লাস তো জানি না, আর আমাদের তো এখানে ফন্ট অপশনটা লিংক করানো নাই। তো আমি আপাতত ফন্ট অপশনটা লিংক করাচ্ছি সিডিএন এর মাধ্যমে। ফন্ট অসাম সিরিয়াল, এই দেখেন ফন্ট অসাম সিরিয়াল। এখানে গিয়ে আমরা এই যে এটা যাচ্ছি, এইচটিএমএল টাকে ক্লিক করলাম, কপি হলো। এই কপিটাকে জাস্ট আমি এখন কি করলাম, এই যে এখানে বসিয়ে দিলাম। বেশ, লিঙ্ক করা হয়ে গেল। এখন আমরা এখানে ক্লাস ব্যবহার করব, ফন্ট অসমের ক্লাস। তো আমরা তো জানি না আসলে এই আইকনের কি ক্লাস হতে পারে। তো আমরা এখানে ফন্ট অসামে যাচ্ছি, ফন্ট অসাম লিখে সার্চ দিচ্ছি, এই যে এখানে চলে এসেছে এখানে লিঙ্কে। এখানে আমাদের কি দরকার, লেফট আইকন, রাইট আইকন। তো এখানে আমি সার্চ দিচ্ছি আইকনস, যাচ্ছি আমি আইকন, অল আইকনস, সার্চ দেওয়ার অপশন কোথায়, অল আইকনসে যাই, এই যে সার্চ আইকন। এখানে লিখছি আমি, এখানে আমি লিখছি হচ্ছে লেফট আইকন, লেফট আইকন। এই যে দেখেন লেফট আইকন কি বলছে, অ্যারো লেফট, অ্যাঙ্গেল ডাবল লেফট, অ্যারো সার্কেল লেফট, অ্যালাইন লেফট, লং অ্যারো লেফট, কোয়েট লেফট। এই যে এই আইকন গুলো দিতে পারবে। আমি দরকার এই আপাতত এটাই দেখাচ্ছি, অথবা এটাই দেখাই, অ্যারো লেফট অথবা স্টেপব্রন লেফট, যেটাই বলেন আপনারা। হ্যান্ড টু লেফট, সেটা দিত কেমন হয়, হ্যান্ড টু লেফট। তাহলে এটাকে জাস্ট এই ক্লাসটাকে কপি করছি আমি,
কপি করে আমাদের যে এখানে ক্লাস আছে না, এখানে কি নিতে হবে, ক্লাস না, ক্লাস সমান সমান ডাবল কোটেশন, এই যে দেখেন, পা পা হ্যান্ড উ লেফট, তাহলে ওটা হবে অবশ্যই রাইট, ওটা তো রাইটে হবে। তাহলে এখানে দিয়ে দিচ্ছি রাইট, দেখি তো চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়, এই দেখেন আইকন চলে এসেছে, চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছি কিভাবে আমরা আইকন চেঞ্জ করতে পারি। ক্লিয়ার সবাই? আচ্ছা ঠিক আছে। তারপরে হ্যাঁ, আমরা অনেক সময় দেখি নিচে ডট 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 থাকে, থাকে না? ডট 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 থাকে না, ডট থাকে না? এই ডট ডটও আমরা নিয়ে আসতে পারি এটা। হ্যাঁ, যতগুলো ছবি থাকবে ততগুলো ডট থাকবে, ঠিক আছে? তাহলে এই ডট আমরা কিভাবে দিতে পারি? এখানে অপশনে যাচ্ছে, আমি অপশন কোথায়, এই যে দেখেন ডট টু করা আছে, বাট আমাদের হয়তো কাজ করছে না, ডট গুলা হয়তো ইয়ে হয়ে আছে আপনার, অন্য কালার দেওয়া আছে সেজন্য কাজ করছে না। তো আমি টু দিচ্ছি, যেহেতু ডিফল্ট ভাবে টু আছে, তারপরে আমি টু দিচ্ছি, তারপরে দেখি যে কাজ করে কিনা। অনেক সময় এগুলা কাজ করে না। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে ডটস, ডটস দিয়েছি টু, টু দিচ্ছি। কাজ করছে না, কেন কাজ করছে না? আমি একটু ইনস্পেক্ট করি আসলে আমাদের ডট গুলো আসছে কিনা। আরো কিছু কোনো অপশন আছে, ডটস ইচ, এটাকে ফলস করা আছে, ডটস ডাটা এটাকে ফলস করা আছে, তাহলে আমরা এগুলো ইউজ করি। ডটস ইচ, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি, এটা কি ফলস করা আছে, আমি একটু করে দিলাম। আরেকটা ছিল, সেটা কি, ডটস ডাটা, এটাকে কপি করছি আমি, কপি করে এখানে পেস্ট করছি, এটাকেও আমি একটু করে দিচ্ছি। আবার দেখি তো কাজ করে কিনা। কাজ করে নাই, তবে এখানে আনডিফাইন্ড 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 চলে এসেছে। একটু কাজ করি, আমরা এটাকে ইনস্পেক্ট করি যে আসলে কি এগুলো। আচ্ছা, আমরা এখানে ওল্ড রেজাল্টটাকে ইয়ে করলাম, যে এখানে কলার সময় আছে ওল্ড, কি আছে, ডাটা, ওল্ড কি আছে, ডাটা, এখানে আনডিফাইন্ড লেখা আছে সেজন্য আনডিফাইন্ড লেখা শো করছে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে যেটা আছে যে ওল্ড, কোথায় আছে ওল্ড ডে আসছে না, তার ভিতরে এই যে ডট গুলো আছে, ওল্ড ডট ওল্ড ডট, এখানে আমরা যেটা করব, ওল্ড ডট, এখানে গেলাম, এখানে দেখি কোনো সিএসএস অ্যাপ্লাই করছে কিনা ওরা, all dots, all dot active, CSS, CSS তো দেখতে পাচ্ছি না এখানে, এই যে all dot webkit user select, click on the different, একটু এটা আমি দেখছি, আমি ওদের একটু ডকুমেন্টেশন দেখি, এটা all dotটা আসলে কাজ করে না, এটাকে একটু ঝামেলা করে আনতে হয়।
আচ্ছা, এই যে ডেমো আছে এখানে, এখানে তো ডট শো করছে না। আচ্ছা, এই ডটটা আমি দেখছি তাহলে, হ্যাঁ, এটা কেন শো করছে না ওইটা হয়তো একটু বুঝতে হবে। তো আপনারা আপাতত ডট ছাড়া স্লাইডারটা তৈরি করেন, ঠিক আছে? তারপরে ডটটা কেন শো করছে না আমি এটার সলিউশনটা খুঁজছি আমি, তারপরে আপনাদের এখন সময় নষ্ট করছি না। আপনারা তাহলে এই যে 10টা 31 বাজে না, আপনারা কি এই যে এই কোডটা এভাবে একটা আগে বক্স নেবেন, বক্স এর ভিতরে ইমেজ ট্যাগ নেবেন, এতটুকু তো করতে পারবেন। বক্স ডিপ তার ভিতরে কি ইমেজ ট্যাগ, তারপরে এই যে অল ক্যারোসেল, আর অল ক্যারোসেলটা কি করতে হয়, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হচ্ছে এই যে min ডট জেএস, আর একটা হচ্ছে এই যে min ডট সিএসএস, এটাকে লিঙ্ক করে দিতে পারবো। তারপরে হচ্ছে এই যে সিএসএস এর মধ্যে বক্স ডিপকে আমি উইথ দিছি, ইমেজ টেকটা উইথ হাইট দিছি করে, তারপর হচ্ছে এগুলা এখন করা দরকার নেই, আপনি জাস্ট সিএসএসটা করেন, বক্স ডিপ নেন, ইমেজ নেন, সিএসএস এর মাধ্যমে ইমেজগুলা একটু সাইজ করেন। এতটুকু পারবেন তো? এতটুকু করেন, তারপরে আমি বাকিটা আপনাদের হেল্প করছি যারা পারছেন না। আর যদি পুরোটাই পারেন তাহলে তো আরো ভালো। এতটুকু কাজ পারবেন? পারবে না অনেকে। হ্যাঁ, ঠিক বলা, প্রায় 11টা পর্যন্ত ক্লাস করে। পারবেন পারবেন? আপনাদের ম্যাম কি আপনাদের ওই দিন লাস্ট ক্লাস নিছে না? হ্যাঁ, হ্যাঁ, কি যেন আমাকে ডাকছিল। আচ্ছা বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, কি কেন? ওই ক্লাসে আপনারা হচ্ছে, আপনি কি ফর্মটা ফিল আপ করছেন? রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফিল আপ করছেন? আপনার কি ফাইবার অ্যাকাউন্ট বা মার্কেট প্লেস আইডি দিচ্ছেন? আচ্ছা, সবাই কি দিচ্ছে এখানে যারা যারা আছে? সবাই করছে কিনা? আজকে কিন্তু শেষ, আমি কিন্তু তারপরে আর এখানে ফর্মটা নিয়ে আর কথা বলবো না। এবং যারা যারা এখানে ফিল আপ করবে তাদের নাম আমি এখানে এন্ট্রি করব এবং তাদের নামটাই আমি শুধু পাঠাবো। পরবর্তীতে তো আপনারা এখানে ক্লাস করলেও আপনার নাম থাকবে না, সার্টিফিকেটও পাবেন না। ক্লাস করতে পারবেন কিন্তু সার্টিফিকেট আসবে না। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি করে দিন, ঠিকঠাক করে নিন। না, এটা আপনার মধ্যে করে ফন্ট সাইজ দেন, কারণ ওখানে ডিটেলস এখন আমি দিচ্ছি না, কারণ ওটা দিলে অনেকে হয়তো কপি পেস্ট করে দিবে কোডটাকে। আমি এটা তো ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে আমি এটা ইয়ে করছি, এটা কিছু লাগবে না, আপনি আপনার মতো করে ডিজাইন করেন। আচ্ছা। আর তারপরে দেখাবো আপনাদের, একদিন হয়তো এক দুই দিন ক্লাস নিব কিভাবে পিএসডি থেকে এসটিএমএল করে, ফটোশপ ডিজাইন থেকে কিভাবে এসটিএমএল কনভার্ট করে, ওটা শিখাবো। আমি এরপরে আর দেখি নাই, কালকে থেকে আমার নেট একটু প্রবলেম হচ্ছে তো, আর দেখি নাই। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। না, আজকে টপিক এতটুকু পর্যন্ত থাকবে। বুঝি না।
আপনাদের এখানে তো কারেন্ট নাই, এই জন্য আমি 4 ঘন্টা ক্লাস নিচ্ছি না আজকে। আচ্ছা, কারেন্ট না থাকলে আপনারা লিভ নিতে পারেন। হ্যাঁ, যদি ইলেকট্রিসিটি না থাকে লিভ। আচ্ছা, আমি আপনাদের তাহলে এই কোডটাকে আর ভিডিওটাকে আমি করে দিব, এই যে আপনাদের ইউটিউবে চ্যানেলে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি।